Hello friends, Assalamualaikum. I'm Shraddha and আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্টাডি বাংলা হাউ টু ইউজ ফরম্যাট অপশনস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্টাডির উপর ফরম্যাট অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে গুগল স্টাডি ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার মতো কাজটা করবো। তো আমি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ট্যাবলেট বা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়ে কাজটা করতে পারি। আমি ধর একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর তারপর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলো করার আগে আমাদের প্রথমে কিছু অবজেক্ট থাকতে হবে। তো আমি চাইলে এখান থেকে কোনো আমাদের নেওয়া করতে পারি। আমি এই যে এখান থেকে আমরা কোন শেপ বা পিকচার এমন কোন আমাদের বা টেক্সট বক্স অবজেক্ট নিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারি। ধরেন একটা শেপস, আমার ধরে মানে একটা পিকচার আমি ধরে নিই। তো এখন আমি ধরো এটা কোথা থেকে নিব, আমি ধরো পিকচারটা আমি ধর আমার এখান থেকে কম্পিউটার থেকে নেই। ব্যাস, তো কম্পিউটারে আমাদের এখানে আমার বিভিন্ন পিকচার দেওয়া আছে। আমি ধরো আমার এই পিকচারটা নিলাম, এটা বেশি কিউট। ব্যাস, এখন ওপেন দিলে পিকচারটা ওপেন হয়ে গেল। ব্যাস, ওপেন হওয়ার পরে তারপর আমি যদি এটা ধর এখানে একটু করি, তো ছোট করলে ছোট হয়ে যাবে। ব্যাস, তারপর আমরা ধর এটা এই জায়গায় রাখলাম। রাখার পরে এখন আমরা যে বিষয়টা করবো, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ধরো এই যেখানে পিকচারের নেওয়ার পর একটা শেপস নিলাম আমাদের এখান থেকে বিষয়টা দেখানোর সুবিধার্থে। ব্যাস, শেপস নেওয়ার পরে তারপর আমরা দুইটা বিষয় কিন্তু নিয়ে আসলাম। তো এখন আমরা আমাদের এখানে যে কাজটা করব, তো আমি এখান থেকে আমরা চাইলে এই বিষয়গুলা ধরো এখানে একটা ফিল কালার দিয়ে নিই শেপসটা। এখন এই বিষয়গুলো করার জন্য আমি চাইলে ফরম্যাট ট্যাবে আসার পরে এই ফরম্যাট অপশন থেকে করতে পারি, বা আমি যদি এই যে এদিকে আসি, এখানে আসলে ফরম্যাট অপশন এখানে চলে আসে, তো এই যে এদিকে ফরম্যাট অপশন থেকে করতে পারি। তো এখন আমরা চাইলে এই বিষয়গুলো যে এগুলো করতে পারি। তো এখন আমাদের এই পিকচারটা আমাদের সাইজ কতটুকু রাখবো, তো পিকচার সাইজ ধর আমরা এত উইথ এত রাখলাম, আমরা কমাইতে পারি উইথ। ব্যাস, কমানোর পর তারপর আমি যদি হাইট বাড়াতে চাই বাড়াতে পারি, কমাইতে পারি। ব্যাস, হাইট স্কেল উইথ স্কেল এগুলো আমি বাড়াতে কমাইতে পারি। ব্যাস, এখান থেকে দেখার পরে তারপর আমরা আমাদের সেম স্টেপস আর আমরা যে উইথ বাড়াতে চাইলে বাড়াতে পারি, এবং যদি হাইট বাড়াতে চাই হাইটও বাড়াতে পারি। ব্যাস, তারপর আবার কমাইতে চাইলে এদের কমাইলে কমে যাবে। ব্যাস, এদেরও কমাইলে কমে। ব্যাস, তারপরে উইথ স্কেল এই বিষয়গুলো করতে পারি, উপরে নিচে ডানে বামে। এভাবে আমরা এই শেপস আর পিকচারের বিষয়গুলো এদের এভাবে এদের ওখান থেকে করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর দেখছে পজিশন। তো পজিশন আমি ধরো এই আমাদের পিকচার পজিশন সেন্টারে, তো এখন আমরা শেপসের পজিশন আমাদের সেন্টারে দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমি করতে পারি। আমাদের সেন্টারে কোন জায়গায় এটা থাকবে, এটা ধর আমি সেন্টারে এই জায়গায় রাখলাম, আর এটাকে ধর আমি সেন্টারের ধর এখানে এই জায়গায় রাখি। ব্যাস, এখান থেকে রাখলে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো রাখতে পারি। ব্যাস, তারপর পজিশনের পর দেওয়া আছে রিকালার। এখন এই পিকচারটা রিকালার আমি যদি দিতে চাই তাহলে দিতে পারি। এখন আমার রিকালার আমরা কোনটা রাখবো, আমি ধরো এরকম দিলাম, দিলে এরকম রিকালার চলে আসলো আমাদের। এখন আমাদের এখানে কিন্তু আমরা দেখলাম যে কি কাজ করে। তারপর আমি রিকালার পরে আমরা চাইলে এখান থেকে আমরা এখানে এই বিষয়গুলো দেখার পর আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি পিকচারে। তো পিকচার ব্রাইটনেস কতটুকু থাকবে, তারপর পিকচারের কন্টেন্টস কতটুকু থাকবে, এগুলো আমি চাইলে এখান থেকে দেখে দিতে পারি। তারপর আমি নিচ দিকে আসলে অ্যাডজাস্টমেন্টের পরে ড্রপ শ্যাডো, তো ড্রপ শ্যাডোর মধ্যে আমি চাইলে শ্যাডো নিতে পারি। এই পিকচার শ্যাডো কিরকম, অ্যাঙ্গেল কিরকম থাকবে, শ্যাডো আমাদের ডিস্টেন্স দিতে পারি, ব্লু রেডিয়াস এগুলো এখানে কিরকম থাকবে, এগুলো আমি দেখে পারি। ব্যাস, দেখানোর পরে তারপর আমরা দেওয়া আছে রিফ্লেকশন কিরকম থাকবে, এই বিষয়গুলো আমি করতে পারি। ধরো রিফ্লেকশন ডিস্টেন্স কিরকম, সাইজ কতটুক, এগুলো আমি বাড়াতে কমাতে পারি। ব্যাস, দেখার পর তারপর আমি যদি এখান থেকে আমরা এটা দেখলাম, তারপর অল টেক্সট থেকে আমি চাইলে এখানে ডিসক্রিপশন হিসেবে কোনো কিছু টেক্সট লিখতে পারি। তারপর অ্যাডভান্স অপশন থেকে আমি অ্যাডভান্স অপশন থেকে এখানে কিছু লিখতে পারি। এটা হচ্ছে অল টেক্সটের বিষয়। এখন সেম শেপসের মধ্যে আমি যদি কাজগুলো করতে চাই, তো এই যে পজিশনের পর দেওয়া আছে টেক্সট ফিটিং এর মধ্যে আমি ধরো এদের এখানে শেপসের মধ্যে আমি চাইলে কোনো লেখা লিখতে পারি। দেন আমি ধরো আমার এখানে লিখলাম কি নুসরাত জাহান ইচ্ছে। আচ্ছা, আমি এই লেখাটা লিখলাম শেপসের মধ্যে, এটা একটু বোল্ড করি। তবে এটা ধর একটু বড় করে আমরা বিষয় তোমাদের দেখাই। আমি ধরো একটু বড় করি লেখাটা, বড় করার পরে তারপর আমি চাইলে লেখার ধরো একটা কালার দেই।
ব্যাস একটা কালার দিলাম। ব্যাস এখানে আমি ধর এখান থেকে কালার দেওয়া হয় না, আমি যদি যেদিকে আসি এখান থেকে আমি দিতে পারি। ব্যাস কালার দেওয়ার পরে এরপর আমি ধর এখান থেকে আমরা বিষয় দেখাই। এখন যদি আমরা কাজটা করি, উপর দিকে আসলে আমাদের দেওয়া আছে এই টেক্সট ফিটিং এর মধ্যে লেফট। তো এখন আমাদের লেফটে কিরকম থাকবে, তারপর আমাদের রাইটে কিরকম থাকবে শেপসের বিষয়গুলো এগুলো আমি করতে পারি। তারপর স্পেশাল নাকি ফার্স্ট লাইন নাকি হ্যাঙ্গিং এগুলো তোমরা দেখাতে পারো চাইলে। ব্যাস এখান থেকে দেখানোর পরে এরপর আমাদের দেওয়া আছে ড্রপ শ্যাডো। এখন আমাদের ড্রপ শ্যাডোর মধ্যে আমি চাইলে শ্যাডো ড্রপ করতে পারি। এখন এই ধরো ড্রপ শ্যাডো আমি ধরো এরকম রাখলাম, অপাসিটি মানে এগুলো এই যে শ্যাডোর সেম বিষয়গুলো যেমন চাইলে করতে পারি। শ্যাডোর আমাদের ডিস্টেন্স করে কতটুকু থাকবে, তারপর ব্লু রেডিয়াস কিরকম থাকবে, এগুলো আমি শ্যাডোর বিষয়গুলো করতে পারি। সেম এই যে পিকচার মতো এটার মধ্যে দেওয়া আছে যে ডিস্টেন্সের এখানে দিতে পারি, ডিস্টেন্স কিরকম থাকবে, এই শ্যাডো সাইজ কতটুকু থাকবে, এই বিষয়গুলো আমি চাইলে বাইরে কমাতে পারি। ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা যে বিষয়টা যে এভাবে করলাম, তো এখন আমাদের এভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। আর অটেক্স তো আমরা জানি, এই যেমন এখান থেকে ডিসক্রিপশন হিসেবে দিতে পারি, তারপর অ্যাপডান আমাদের অ্যাডভান্স অপশন থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস তারপর এটা দেখার পরে এরপর আমি যদি ক্লোজ করি, ক্লোজ করার পরে এখন আমরা আমাদের এটা দেখার পর তারপর আমি যদি কোনো টেক্সট বক্স নিয়েও কাজটা করতে চাই, আমি যদি যেদিকে আসি টেক্সট বক্স নেই, তো টেক্সট বক্সের মধ্যে আমি যদি লিখি লেখা লিখলাম, লেখার পর তারপর আমি এখন আমাদের কোন জায়গায় আসবো, লেখা লেখার পরে এখন আমি ধর এই টেক্সট বক্সটা এই জায়গায় নিয়ে আসলাম। তারপর আমি যদি লেখাগুলো সিলেক্ট করে একটু বোল্ড করে দিই তাহলে বোঝা যাবে। ব্যাস করার পর তারপর আমরা এই টেক্সট বক্সের মধ্যে আমরা যদি কাজটা করতে চাই, এখান থেকে বা ফরম্যাটে আসার পরে আমরা ফরম্যাট অপশন থেকে আমি যদি ক্লিক করি, তো ক্লিক করলে এখানে চলে আসলো। ব্যাস আসলে এই টেক্সট বক্সের মধ্যেও কিন্তু আমরা সেম অপশনগুলো করতে পারি। এগুলো তোমরা করতে পারো, ড্রপ শ্যাডো, টেক্সট ফিটিং, পজিশন, এই সেম বিষয়ে দেওয়া আছে। এগুলো মানে তোমরা কোনো অবজেক্টের মধ্যে বিষয়গুলো করতে পারো। ব্যাস দেখার পর তো এবার সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল সাইটের উপর আমাদের ফরম্যাট অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।